বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে দেখুন, আমরা বাঁশখালীতে SM মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা কিন্তু 550 মানুষের ত্রাণ নিয়ে যাই। আসলে বাঁশখালী এমন একটি জায়গায় যাই যেখানে প্রচুর নিচু এলাকায়, এখানে প্রচুর পরিমাণ পানি উঠে। আমাদের একজন প্রতিনিধি মিনাজ ভাইয়ের মাধ্যমে আমরা ওখানে যাই। তবে ওখানে ত্রাণগুলো দিতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা ওখানে গিয়েছিলাম সকাল 11টায়, আমরা এসেছি রাত 1টায়। পুরো ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে আপনারা দয়া করে দেখুন, তাহলে অবশ্যই এখান থেকে কিছু দেখতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। আসুন, আমরা এসব এলাকায় ঘর বাড়িগুলা কী অবস্থা রয়েছে, বর্তমান পরিস্থিতি কেমন, আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অনেকে তো ত্রাণ দিয়েছেন এবং অনেকে দিচ্ছেন। আসলে আপনারা তো দিয়ে চলে যাচ্ছেন, পরবর্তী যখন পানি নেমে যাবে তখন তো আরও ভয়াবহ অবস্থা দেখা যাবে। 6 দিন চলে গিয়েছে, তারপরও পানি এখনও কমার কোনো নামগন্ধ নাই। আসুন, আমরা সকল মানবিক ভাইরা আমরা এগিয়ে আসি SM মানবিক ফাউন্ডেশনের মতন, যে ফাউন্ডেশন সকালে গিয়েছেন 11টায়, এখন পর্যন্ত রাত 10টা পেরিয়ে গিয়েছে, মানবিক কাজে এখনও অংশগ্রহণ করে রেখেছে। আসুন আমরা পুরো ভিডিওটি দেখি। আসলে মানবিক কাকে বলে দেখুন, রাত বেজে গিয়েছে অলরেডি 10টা, এখনো মানুষের টানে বাঁশখালী রয়ে গিয়েছেন। 500 মাল নিয়ে আসছে এখানে। দেখুন, এখন রাত 10টা বেজে গিয়েছে, তবুও কিন্তু মাল দেওয়া শেষ হয়নি এখনো। এটি হচ্ছে মানবতা, এটি হচ্ছে একটি মানুষের প্রতি অনুভূতি এবং ভালোবাসা। দেখুন, আপনার দেওয়ানহাট থেকে আসা SM মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সবুর ভাই কিন্তু এখানে রয়েছেন। শুধু সদস্য কষ্ট করতেছে তা না, যিনি একজন প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু এখানে আছেন। তিনিও এত পরিশ্রম, এত কষ্ট করতেছেন। দেখুন, চারদিকে প্রচুর অন্ধকার, তারপরেও কিন্তু সদস্যরা রয়েছেন। আর আমরা যেখানে এসেছি এখানের খুবই ছোট ভাইয়েরা এবং অনেক মানুষ আমাদেরকে খুবই সাপোর্ট করেছে। আসলে দেখুন, এখন 10টা, এই আরও টান মিনিমাম 70টা আছে, তো 70টা পরিবারকে দিতে গেলে মিনিমাম আরও ঘন্টা হ্যান্ড লাগবে। তার মানে আমরা এখান থেকে বেরোতে 12টা বেজে যাবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা চাইলে কিন্তু 500 প্যাকেট কিন্তু আমরা দিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে। তবে আমাদের সবুর ভাইয়ের কথা হচ্ছে যে প্রয়োজন হলে আমাদের কষ্ট হোক, আমাদের দেরি হোক, আমরা প্রত্যেকটা ঘরে নিয়ে দিয়ে আসবো। যেখানে পানি উঠেছে, যারা বেরোতে পারতেছে না, আমরা তাদের উদ্দেশ্যে এসেছি এবং প্রয়োজন হলে আমাদের দেরি হোক, আমরা অন্তত ঘরে পৌঁছে দিব যেন সঠিক মানুষ পায়। সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই কার্যক্রম এখনও চলমান আছে। এত রাত হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এই কার্যক্রম চলমান আছে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর অন্ধকার, এই অন্ধকারও কিন্তু কার্যক্রম থেমে নাই। তো SM মানবিক ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যদের জন্য এবং যারা আজকে এসেছেন সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আপনাদের দোয়ায়, ভালোবাসায় এই মানবিক কাজগুলা ইনশাল্লাহ চলমান থাকবে। রাত বাজতেছে 10টা, দেখুন কি অবস্থা, মানে বলার বাইরে। নাই কারণ, নাই কিছু, কোথায় যাবে মানুষ যাবে কোথায়? আমাদের ভলেন্টিয়াররা এখনও কিন্তু এখানে কাজ করছে, ঘরে যেয়ে দেখতেছে কোন ঘরে পানি উঠেছে এবং কোন ঘরগুলো ভেঙে গিয়েছে। চাইলে কিন্তু রাস্তার কাছ থেকে দিয়ে চলে যেতে পারতো, তবে সেই কারণ নয়। আসলে কেউ খাবে না, তা হবে না, সেই স্লোগানকে সামনে রেখে SM মানবিক ফাউন্ডেশন এখনও কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন রাত 10টা বেজে গিয়েছে, তবুও কিন্তু এই যে বাঁশখালীতে অবস্থান করছি, এখানে পুরো ঘর ভেঙে অবস্থা খুবই ভয়ঙ্কর। আসলে দেখে খুবই কষ্ট লাগলো, নিজে থেকে পুরো ঘর ভেঙে গিয়েছে।
দেখুন SM মানবিক ফাউন্ডেশন কিন্তু এখনও এখানে টান দেওয়ার জন্য লড়াই করছে, এখনও লড়াই করতেছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।